কয় কি কয় না জোরে কর আছে না? কয় কি কয় না আছে না? অনেক লোক এরকম সমাজের মধ্যে আছে, হুজুর নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, আমার ঈমানটা ঠিক আছে। মনে রাখেন আল্লাহর নবী বলেন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। আল্লাহর নবী বলেছেন যে নামাজ না পড়ে তার ইসলাম ধর্মে তার কোনো ভাগ নাই, কোনো অংশ নাই, অংশ নাই। যে নামাজ পড়ে না সে কখনো মুসলমান সে হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য মুসলমান হওয়ার জন্য নামাজ শর্ত আছে না নাই? নামাজের কায়েম করতে হবে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 82 জায়গার মধ্যে নামাজের ডাক দিয়েছেন। চিল্লা কোন ঠিক কিনা? আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। বর্তমান সমাজের অবস্থা দেখুন, শতকরা 95% মুসলমানের নামাজের সহিত সম্পর্ক নাই, মসজিদের সহিত সম্পর্ক নাই। চিল্লা এখন ঠিক কিনা? সম্পর্ক হলো যেগুলা আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা হারাম করেছেন, নিষেধ করেছেন, নবী যেগুলা কাজ নিষেধ করেছেন ওইগুলা কাজের সহিত আমরা জড়িত। যেরকম ঠিক কিনা? কিছু মানুষে একবারে আইসার কাছে নাম দিচ্ছেন নাকি, এক আইসার জয় কলা খাবি কই সিলানি আছে, কিরকম আইসা বোঝেন নাই, আর এক বাদশা আইসা খেলা খুলছে। আইসা কিছু মানুষ থাকে না সমাজে, তারা কথাবার্তা কম বলে, কাম কাজ কম করে, এরকম সমাজের মধ্যে দুই একজন আছে না? এক বাদশা আইসা খেলা খুলছে, আইসা খানা। কথাটা বোঝার জন্য বলছি, আমি বাহিরা কথা বলি না, বলারও চেষ্টা করি না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ একবার আইলশাখানা খুললো, আইলশাখানা খোলার পর ওই আইলশাখানার সাইনবোর্ড হলো সমস্ত কিছু ফ্রি, সমস্ত কিছু ফ্রি, খাওয়া দাওয়া কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি সব। এই এলান হওয়ার পর, এই লিস্ট হওয়ার পর সমস্ত মানুষ আইলশাখানায় ঢুকে গেছে। এখন কিছুদিন পর দেখে দেশ তো আর চলে না, কারণ চাকরিজীবীরা চাকরি বন্ধ করিয়া দিছে, ছাত্ররা স্কুলে যাওয়া বন্ধ করিয়া দিছে, মাস্টাররা মাস্টারি করা বন্ধ করিয়া দিছে, সব কিছু বন্ধ হইয়া গেছে, কৃষিরা কৃষি করা বন্ধ করিয়া দিছে, সমস্ত মানুষ আইলশাখানায় ঢুকিয়া গেছে। এখন আর দেশ চলে না, অচল হওয়ার অবস্থা। বাদশা চিন্তা করে এখন উপায় হয় কি, উপায় করা যায় কি? তখন বাদশার কিছু মন্ত্রী থাকে, তারা বুদ্ধি দেয়, বুদ্ধি পরামর্শ দেয়। বাদশা সাহেব, বাদশা সাহেব, বাদশা রাজাকে বলে, হে রাজা, আমাদের রাজা, হট করিয়া যদি আপনি এই আইলশাখানা বন্ধ করিয়া দেন তাহলে কিন্তু রাইজে মানবে না। হঠাৎ করে একটা বস্তু করার পর বন্ধ করলে মানবে? মানবে না। এখন তাহলে বুদ্ধি, কয়েকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? গোপনে গোপনে মনে মনে আগুন ধরাইয়া দেন। আগুন ধরাইয়া দিলি আইলশার 2 নম্বরই আইলশা যত আছে কেউ থাকবো না। বাদশা তো বুদ্ধি ঠিক আছে, দিছে আগুন ধরাইয়া, বুঝছেন? আগুন ধরাইয়া দেওয়ার পর দেখে বাদশা তাকায়, দেখে আর মন্ত্রীরা দেখে যত 2 নম্বরই আইলশা আছে, কার উপর দেখে আছে, সব ভাগিয়া ভাগিয়া যাইতেছে। কথাটা বুঝছেন? সব ভাগিয়া ভাগিয়া যাইতেছে, মাত্র 3 জন বাকি। বাদশা কয় অরিজিনাল এই 3 জনই আইলশা। কয় 3 জনই অরিজিনাল আইলশা, কারণ আগুন চতুর্দিকে লাগা গেছে, এই 3 জন তো বাইর হয় না। আর কয় একজনে কয় আজকে সূর্যর তাপ লাগে রে, সূর্যর তাপ লাগে রে। আরেকজনে কয় পিঠি পুরা গেল রে। কি কয়? পিঠি পুরা গেল রে। আরেকজনে কয় কে চক্ষু মেলে দেখে রে। বাপরে বাপ, চক্ষুটা মেলেও দেখা হবো না, এরকম আইলশা। আসলেও কিন্তু আমরা এখানে যারা বসে এরকম আইলশা না। যেরকম ঠিক কিনা? আমরা কথা বলতে পারি, আওয়াজ দিতে পারি, সবকিছু করতে পারি। যাই হোক বন্ধুগণ, আমার শহীদ
আলসামি না করি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে আমরা আওয়াজ দিব সবাই বলি আল্লাহ